বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কেউ যদি চেষ্টা করে তার মূল ইলেকট্রনিক্স মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়ভাবে যারা এগুলো করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এখানে আমরা সকলেই ভাই ভাই, এখানে যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন আমরা তাদেরকে চিনি জানি, কিন্তু কোনো উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সকলকে সজাগ এবং সতর্ক থাকার জন্য এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারাও সেটার দিকে লক্ষ্য রাখবেন। আমরা এখানে রাজনীতি করতে আসি যে আমাদের মানবিক আমরা রাজনীতি করি, দেশের জনগণের খেদমত করে জনগণের জন্য চেষ্টা করে কিছু করার। এখানে একটি ঘটনা ঘটছে, থাইল্যান্ড থেকে একটা বিবৃতি দেওয়া যায়। আমার নেতৃবৃন্দ এখানে 24 ঘন্টা কাজ করছে। এই আমার ওয়ার্ড বিএনপির সভাপতি, তাদের জেল সমস্ত কিছু, তাদেরকে কাপড় চোপড় পরানো, পানি সরবরাহ করা, পুরো পরিবারের সমস্ত কিছু দায়িত্ব দিয়েছে। এটা রাজনীতির বিষয়ের মানবিকতার বিষয়। এখানে পৌর বিএনপি, পৌর যুব দল, পৌর ছাত্র দল, পৌর স্বেচ্ছাসেবক দল, এখানে উপজেলা সকল স্তরের নেতৃবৃন্দ, এটা হলো এটাকে মানবিক বিপর্যয়। সেখানে সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বণিক সমিতিও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে, তারাও এটা চেষ্টা করছে। সকলে যতটুকু সাধ্য সমর্থন আমরা ভবিষ্যতেও এই পরিবার ভবিষ্যতেও আমরা সম্মিলিতভাবে এই সন্তান যেহেতু একা পড়ছে সিফাত, এখন তার ভবিষ্যৎ সেই সন্তান নির্ধারণ করে আমরা তার সাথে আলোচনা করছি। সে তার শোক সমাপ্ত পরিবার নিয়েছে, এখন সেই নিজে শোকাহত বাচ্চাদের মানুষ। এটা এলে রাজনীতি করার কিছুই নেই, এটা প্রচারও করার কিছু নেই। সকল মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এটা যাতে করে আপনারা সবাই তার জন্য এগিয়ে আসেন। এখন আমার ব্যক্তিগত ব্যাপার, কারো যদি ঠিক আছে বলতে পারেন, কিন্তু রাজনীতি নিয়ে এই সমস্ত লাশকে নিয়ে এই সমস্ত ঘটনার দিকে নিয়ে কেউ যদি রাজনীতি করার চেষ্টা করলে সেটা হলো অত্যন্ত দুঃখজনক। আমি আশা করি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমার মনে হয় না এটা উনি নিজে শান্তভাবে ঠান্ডা মস্তিষ্ক করছেন। আমি একটা শ্রদ্ধাভাজন লোক, হয়তো কারো উস্কানিতে বা কেউ লিখে দিয়ে ওনার বিরুদ্ধে প্রচার করতে পারে। আমি যেটা বিশ্বাস করি কোনো রাজনীতিবিদ এই মুহূর্তে একটা পুরা রায়পুরবাসী হতভম্ব, শোকাহত, স্তব্ধ হয়ে গেছে মানুষেরা। এটা কিন্তু রাজনীতি করার কোনো বিষয় আছে না, এখানে রাজনীতি কিছুই নেই। সম্পূর্ণ মানবিক বিবেক বিবেচনা মানবিকতা এখানে সবচেয়ে বেশি, মানব মূল্যবোধে কাজ করে সবচেয়ে বেশি। তো আমরা আশা করি আমরা এখানে আমাদের সকল আইন প্রয়োগকারী সংস্থা, শুধু এই পোশাক পরা পুলিশ দেখেন এটা না, আরও বিভিন্ন সংস্থা আছে, সকলে মিলে কাজ করতে। এরা সঠিক তথ্য বেরিয়ে আসবে এবং প্রকৃত তথ্য উদ্ঘাটন করি এদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের তরফ থেকে আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং আমরা এটা এই পরিবার এবং এই এলাকার জনগণের সকলকে সম্মিলিতভাবে আমাদের হতদরিদ্র এতে দুনিয়াতে যারা কেউ নেই, আমরা আছি রায়পুরবাসী, আমরা সবাই মিলে তাকে তার পাশে দাঁড়াবো। এটাই হলো আমার বক্তব্য। কোনো ব্যক্তি বিশেষ কোনো রাজনৈতিক দল, এটা মানবিকতার বিষয়, সেই মানবিকতা নিয়ে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। এটাই আমার বক্তব্য। আপনারা সহায়তা করবেন আর কোনোরকম মিথ্যা